সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। মাসাঞ্জার ড্যাম ভাবলাম একটু ঘুরেই আসি। রাস্তার মধ্যে ব্রিজ পেলাম, ভিডিও বানিয়ে নিলাম। তারপর দিয়ে গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর ঠান্ডা হাওয়া, তারপর দিয়ে এত সুন্দর পাহাড়, বলার কিছু নেই। এত সুন্দর সবুজ সবুজ পুরো। তারপর ছোট ছোট ঘর এলো সামনে দিয়ে। সত্যি ঘরগুলো প্রচুর সুন্দর, ভাবতেই পারিনি। তারপর দিয়ে সামনে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল ভাই। তারপর এত সুন্দর ভিউসটা বলার কিছু নেই, কি বলবো। দেখে তো প্রচুর ভালো লাগছে। সামনে দিয়ে এত সুন্দর একা বেঁকা রাস্তা, ভাবছি মাঠে নেমে যায় না, কিন্তু কি করব, ভাই তো গাড়ি চালাচ্ছে, ভাই মাস্টার। তারপর ড্যাম চলে গেলাম। এত জল ড্যামের মধ্যে, কি বলবো, সত্যি মনে লাফ মেরে দিই। তারপর পাহাড়ের চূড়ায় ওঠার পর, বাপরে বাপ, 1 ঘন্টা ওঠার পরেও মঞ্জিল এতটা দূর, ভেবেই অবাক লাগছে। কি করব, ক্লান্ত হয়ে ওখানে বসে পড়লাম। এবার পাহাড়ে চূড়ায় কেউ তো জল দিতে যাবে না। ভাইকে বলছি, ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছে, 1 ঘন্টা এখনো লাগবে, কি আর করা যায়। ওখান থেকেই ভাবছি নেমে পড়ব। তারপর আস্তে আস্তে নামতে শুরু করছি। তারপর দিয়ে চলে গেলাম বোর্ডের কাছে। ভাবলাম বোর্ডে একটুখানি ঘুরে নিই। তারপর বোর্ডে যাওয়ার ওখানে, তারপর চলে গেলাম হাজব্যান্ডের সাথে একটু মজা নিতে নিতে, দুজন মিলে। ভাবলাম যেহেতু ঘুরতে এসেছি, তার সাথে একটু ঘোরার দরকার। তারপর আমি তো বাচ্চা ছেলে, পড়ে গেলে কি করব। এই কারণে হাজব্যান্ড হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, বাচ্চা ছেলে বলে। তাই দুজন কিছুক্ষণ পথ হেঁটে নিলাম। তারপর ওখানে গিয়ে দাদারা বলছে জ্যাকেট পরে নাও, না হলে বাবু ঠান্ডা লেগে যাবে। বাচ্চা ছেলে তো, এই কারণেই। তারপর দিয়ে জলের মধ্যে কিছুটা চলে এলাম এগিয়ে। বুনি আমি হাই করছি। আর এতটা কিউট জায়গা, সত্যি আমার থেকে অনেক কিউট জায়গাটা। তারপর আমাকে বুনু বলছে যে কেমন লাগলো। আমি বলছি ওয়াও, এত সুন্দর জায়গা, ভাবতেই পারছি না। জলগুলো হাতে একটু একটু করে পাচ্ছে, আমার মনে হচ্ছে লাফ মেরে দিই, কিন্তু কি করব, বাচ্চা ছেলে তো, পড়ে গেলে পড়ে মরে যাব। সাঁতার কাটতে তো পারি না। ওটাই ভাবছি, দূর থেকেই দেখছি আর একটু একটু হাতে করে নিচ্ছি। আমার হাজব্যান্ড বলছে এত ভিডিও বানাও সব সময়, ভালো না। তারপর দিয়ে বুনু সাইড থেকে একটু করে পোজ দিচ্ছে, কিছু খুঁজেই পাচ্ছে না ও কী বলবে, এ কারণে একটু পোজ মেরে দিচ্ছে পিছন দিক থেকে। তারপর এত সুন্দর ঠান্ডা আবহাওয়া, আমি একটু জলগুলো হাতে নাড়ানাড়ি করছি। বাচ্চা ছেলে, যখন তখন পড়ে যেতে পারি, তাই আমার হাজব্যান্ড বলছে এত বদমাশি করো না। তারপর ভাই বলছে কেমন লাগছে। মাঝের মধ্যে চলে এলাম একটু এগিয়ে বোর্ডের কাছ থেকে, দিয়ে জল এত, মানে ওখানে জল বেরোচ্ছে, দিয়ে আমি ভাবছি ভাই এখানে যদি লাফ মেরে দেওয়া হয়, তাহলে তো ডাইরেক্ট একবারে কবরে চলে যাব। তাই ভাবছি কি করা যায়, এত জল, সত্যি দেখেই অবাক লাগছে। কিন্তু বাবা সাঁতার কাটতে পারি না, তাহলে লাফ মেরে দেখতাম একবার, কি করব। সত্যি জায়গাটা প্রচুর ভালো, এতটা ভালো বলার কিছু নেই। মাসাঞ্জার ড্যাম গেলে এত মজা